হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের কচুর মুখি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বাড়িতে কয়েকটা কচু ছিল, এখান থেকে একটা কচুর মুখি নিয়ে নিলাম। তো দেখতেই পারছো, মা একটা কচুর মুখি নিয়ে নিল আর এগুলাকে পরিষ্কার করে নিচ্ছে। কচুর উপরের অংশগুলো ফেলে দিচ্ছে আর ভিতরে সাদা অংশটা বের করে নিচ্ছে। একটু মোটা করে ফেলতে হবে যাতে একটু ময়লাও না থাকে। এবার কচুর মুখিটাকে পিস পিস করে কেটে নিচ্ছে। কচুর মুখিটা যাতে কালো না হয়ে যায় এই জন্য মা এগুলোকে পানির মধ্যে রেখে দিবে। এই কচুগুলো কাটার সময় একটু হাত চুলকায়নি, তাই বুঝাই যাচ্ছে খাওয়ার সময় গলায় ধরবে না। তো প্রথমে মা পিস পিস করে কচুগুলাকে পানির মধ্যে ভিজিয়ে নিল। এখন কচুর পিসগুলোকে আরো ছোট করে নেবে। এই রেসিপিটির জন্য শুধুমাত্র এখানে কচুর মুখের অংশটুকুই নিতে হবে, যে অংশটা একদম নরম থাকে সেই অংশটাই নিতে হয়। তো দেখতেই পারছো সবগুলা কচুর পিস কুচি কুচি করে কেটে নিল। যেহেতু আজকে কচুর বাটা করবো তাই এগুলোকে একদম কুচি করে কেটে নিতে হয়। এবার কচু বাটার জন্য যা কিছু দরকার সবকিছু রেডি করে নিচ্ছে, যেমন পেঁয়াজ, রসুন আর সরিষা। এই রেসিপিটির জন্য সরিষা দরকার, তাই মা সরিষাটা ভিজিয়ে রাখলো আর আমি গাছ থেকে টাটকা টাটকা কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম। আর এগুলো দিয়ে কচু বাটাটা করে নিতে হবে। কচু বাটার জন্য মা একটা শিলপাটা নিয়ে নিল আর শিলপাটার মধ্যে কচুর কুচিগুলা দিয়ে দিল। এরপর অল্প অল্প কচুর কুচিগুলা দিয়ে মা শিলপাটার মধ্যে বেটে নিল। সবগুলা কচুর অংশ এভাবে শিলপাটার মধ্যে বেটে নিতে হবে। কচুর অংশটা অনেক নরম হওয়ার কারণে খুব সহজেই বাটা হয়ে যাচ্ছিল। এই জন্য এই রেসিপিটির জন্য কচুর মুখি নিতে হয়। প্রথমবার একবার কচুর মুখিগুলা বাটা হয়ে গেলে আবারও এটাকে বেটে নিতে হয়, যতক্ষণ পর্যন্ত না এটা একদম মিহি হয়ে যাবে। তো কচুর মুখির অংশ বাটা হয়ে গেছে, এখন মা সরিষা বেটে নিবে। তো এখানে পানিতে ভিজিয়ে রাখা সরিষাগুলো মা বেটে নিচ্ছে। সরিষাগুলোকে একদম কচুর মতো মিহিম করে বাটতে হবে। সরিষা বাটা হয়ে গেলে মা এখন রসুন বেটে নিবে। রসুনও এখানে একদম মিহি করে বেটে নিতে হবে। রসুন বাটা হয়ে গেলে জালের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল আর শিলপাটার মধ্যে এবার কাঁচামরিচ গুলো ভালো করে বেটে নিতে হবে। সবকিছু বাটা হয়ে গেলে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এরপর এর মধ্যে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিল আর পেঁয়াজগুলোকে হালকা বেটে নিতে হবে। সবকিছু বাটা হয়ে গেলে এবার কচু বাটার সাথে এটাকে মিক্স করে নিতে হবে। এবার হাত দিয়ে মা কচু বাটার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছে। কচু বাটার সাথে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে লাস্টের দিকে এখানে একটু সরিষার তেল দিতে হবে। লাস্টে সরিষার তেল দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো দেখতেই পারছো এখানে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে মা আবার মিশিয়ে নিচ্ছে। তো রেডি হয়ে গেল আজকে আমাদের কচু বাটা। এবার মা কচু বাটাটুকু একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে। বাটির উপর একটা কলা পাতা দিয়ে দিলাম আর কলা পাতার মধ্যে নিলাম যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো দেখতেই পারছো এখন কচু বাটাটা কত সুন্দর লাগছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। তো আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম কয়েক চামচ কচু বাটা। এই রেসিপিটা আজকে আমরা প্রথম বানিয়েছি। আসলে এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। ভাতের সাথে মাখানোর সময় এটার থেকে যে একটা গ্রান আসছিল তাতেই মনে হচ্ছিল কচু বাটাটা খেতে অনেক মজা হবে। আমি তো গরম ভাতের সাথে অনেক মজা করে খেয়ে নিলাম। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।